হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তার আগে বলি শুভ বিজয়া তোমাদের সবাইকে। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে 12 দিন পর আজকে আমি ভিডিও করছি। মাঝখানে পুজো চলছিল, তোমরা সবাই জানো বাঙালির বিখ্যাত পুজো দুর্গাপুজো চলছিল। তো অনেকেই কমেন্ট করেছিলে যে এখনো মেসেজ আসছে শুভ বিজয়া দিদি। তো অনেকে কমেন্ট করেছিলে যে ভিডিও কবে আসবে, ভিডিও কবে আসবে। এই পুজোর কটা দিন আমি কোনো ভিডিও দিই না। আজকেও প্ল্যান ছিল না, ইচ্ছা ছিল একবারে লক্ষ্মী পুজোর পরই করবো। সৌরভ বারবার বললো যে অনেক দিন গ্যাপ পড়ে গেছে। তো কেমন কাটালে বলো তোমরা পুজো? নিশ্চয়ই সবাই ভালো কাটিয়েছো, সবাই সুস্থ আছো, সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করেছো, পুজো কাটিয়েছো। তুমি কিছু বলবে? বলো, আমি তো বকবক করে যাচ্ছি। আমি শুনছি। তো চলো আজকে খেতে খেতে কথা বলবো, অনেক গল্প করবো, ঠিক আছে? আজকে ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাবে, তো তোমরা সবাই দেখো। আর আমার ব্লগ চ্যানেলে দেখো, আমি কিন্তু পুজোর প্রত্যেকটা ব্লগ আপলোড করেছি। আর আজকে লাস্ট ব্লগ যাবে ইনস্টাগ্রামে, দেখে নিও। সেটা হচ্ছে প্রচুর রিলস করেছি, রিলসের শেষ হচ্ছে না। এখনো পুজো কাটছে না আমার থেকে। ভিডিও করছে আচ্ছা বাপ রে বাপ। হ্যাঁ, সেটা সবাই দেখেছে। সবাই যারা যারা পুজো দেখতে পারেনি তারা, বিশেষ করে আমার কাশীবোস লেনের রিলসটা ও পুরো ভাইরাল হয়ে গেছে। আমি কাশীবোস লেন যখন গেছিলাম, মানে কপাল খুব ভালো ছিল, ওই সময় শোটা জাস্ট স্টার্ট হয়। কতজন দেখতে পারেনি, আমাকে কমেন্ট করেছে যে তুমি কখন গেছিলে, যে দেখতে পেয়েছো। আর সত্যি কথা বলতে ওই সময় আমরা ভিড়ও পাইনি, একদম পাইনি। আর সবাই ডলু দেখতে পেয়েছে, ফ্রন্টে দাঁড়িয়েছিলাম, ফ্রন্টে দাঁড়িয়ে খুব ভালো, মানে খুব সুন্দর, এত সুন্দর যে করেছে না, মানে খুব মন ছুঁয়ে যাওয়ার মতো না। আর সব থেকে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কোয়ালিটিটা। তো চলো আজকে দেখো একদম সিম্পল লাঞ্চ মেনু। এখানে আছে গরম গরম সাদা ভাত, লেবু, কাঁচা পেঁয়াজ, এখানে আছে লঙ্কা, পটল ভাজা। 3টে বাটি নিয়েছে, আরেকজন কই? আমি নিয়ে রেখেছি, যেটা লাগবে খেয়ে নেবে, ওইসব মিলিয়ে মিশিয়ে করা আছে। আর এটা হচ্ছে চিকেনের একদম পাতলা লাল লাল ঝোল, আলু আর পেঁপে দিয়ে, ঠিক আছে? ব্যাস, একদম কিচ্ছু নেই। তো চলো তাহলে খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো খেতে খেতে কথা বলবো। তো বলো তোমরা সবাই কোথায় কোথায় ঠাকুর দেখলে? তুই নিবি চিকেন নিবি? আর পটল ভাজা খাবি? পটল ভাজা খাবি? হ্যাঁ, পটল ভাজা খায় না। আমি তো অনেক ঠাকুর দেখেছি। নুন নেই, সব নুনটা আছে রোলে হয়। হ্যাঁ, নুন নেই। তা আমরা তো অনেক ঠাকুর দেখেছি, মানে প্রত্যেক বছর যা দেখি তার থেকে অনেক কমই দেখেছি। নাও তুমি, নাও স্টার্ট করো। এবারে আমি খুব একটা বেরোতে পারিনি, যেটুকু পেরেছি। না, প্রত্যেক বছর মোটামুটি 40-45টা দেখি। আর এবছর একটু কম হয়েছে। একে কি বলতো, এই বৃষ্টিটার জন্য না সব মাটি হয়ে গেছে, আর আমরা বেরোতে পারিনি কিছু না। লোকজনের কত ক্ষয়ক্ষতি হয়েছে। সাউথ তো মাস্ট, ওটা তো একদম আমার লিস্টে সব থেকে প্রথমে থাকে। সাউথে যাওয়ার জন্য পাগল। আগে গিয়ে একডালিয়াতে গিয়ে ফুচকা পাপড়ি চাট, গোটা একটা কত, মানে যবে থেকে বুঝতে শিখেছি যে ঠাকুর কি কোথায় দেখতে হবে, তবে থেকে সাউথেই যাই। হ্যাঁ, আমার ওখানকার প্রত্যেকটা ঠাকুর, চিত্রা অগ্রণী, বাদামতলা আসার সঙ্গ অপূর্ব করেছে, অপূর্ব। যেটা তো আমরা মনে হয় বিয়ের আগে থেকে শুরু করেছি, অনেক আগে থেকে, অনেক আগে থেকে। প্রথমে অতটা জানতাম না, প্রথমে বোসপুকুর শীতলা মন্দির দেখার জন্য অনেক আগে নামিয়ে দিত, সেখানেই নেমে যেতাম, দিয়ে হাঁটতেই আছি। ঠাকুরের প্যান্ডেল আর আসে না। তারপর বুঝতে পারলাম যে না, এত আগে তো আর নামা যাবে না। বললে বিশ্বাস করবে না, আমি তোমার সাথে অনেক গল্প করবো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে গল্প করতে গলায় লাগিও না। আমরা বোসপুকুর শীতলা মন্দির থেকে হাঁটতে হাঁটতে একডালিয়া আসতাম। আমরা হেঁটে হেঁটে রাস্তা চিনেছি, ও আর আমি। মজাও লাগতো। তারপরে ওখান থেকে সিঙ্গি পার্ক, তারপরে ত্রিহারা, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক ক্লাব, দেশপ্রিয় পার্কের 100 ফুটের ঠাকুর দেখেছি। সব হেঁটে হেঁটে। কোনোদিন আমরা অটো করতাম না, এখন অটো করতে হয় মা আর ডলুর জন্য। ওরা তত হাঁটতে পারে না, আমরা সব হেঁটে করেছি। কালীঘাটে, মুদিয়ালি, বুড়ো শিবতলা সব দিয়ে তারপরে নিউ আলিপুর চলে যেতাম। ওখানে সুরজির সঙ্গে ঠাকুরটা দেখে তারপর বেহালা, ওর দিদার বাড়ি বেহালা, ওখানে বেহালায় গিয়ে নতুন দল এই সেই ঠাকুর সব দেখতাম। ছোটবেলায়
দিদার বাড়ি যেতাম, বেহালার ওখানে সপ্তমী অষ্টমীটা কাটাতাম বা অষ্টমী নবমীটা কাটাতাম। তারপরে আমরা ওই যে ছাতুবাবু, লাট্টুবাবু, ভবানীপুরে 75 পল্লী, যোধপুর পার্ক, রঞ্জিত মল্লিকের বাড়িতে ঠাকুর দেখেছি। ভবানীপুরে অনেক ঠাকুর দেখেছি আমরা। এখন আর সত্যি কথা হয় না, ডলুকে নিয়ে অতটা যাওয়া পসিবল হয় না। 75 পল্লী অনেক ঠাকুর দেখেছি। আগে আগে প্রায় 150-200টা ঠাকুর দেখতাম। আলাদাই এনার্জি। তখন কিন্তু শ্রীভূমিটা দেখতাম না আমরা। হ্যাঁ, তখন আমরা শ্রীভূমিটা দেখতাম না। তারপরে হরিদেবপুর, নবগড়িয়া, পঞ্চদুর্গা, প্রচুর ঠাকুর দেখেছি। উল্টোডাঙা ঠাকুরটা আমি অনেক ছোট থেকে দেখছি। বাবার সাথে সাথে যেতাম। ঠাকুরগাছি, 33 পল্লী, 98 পল্লী, সল্টলেক। শুধু দুঃখের বিষয়, এবারে তোমরা কারা কারা আমাদের পাড়ায় এসছো কমেন্ট করো, মানে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে। তারপরে আমরা সবাই ক্লাব কারা দেখেছো, আমি ওরা দেখতে পারিনি, এত ভিড়। ওদের ম্যানেজমেন্ট একদম ভালো ছিল না, আমরা দেখতে যেতে পারিনি। তো এন্ট্রি এক্সিটের জায়গা একটাই না। হ্যাঁ, গতকালকে আমরা গেছিলাম, আমি, ডলু, সৌরা, ওই দমদম পার্কের যে রেস্ট অফ দ্য ঠাকুরগুলো ছিল, এতগুলো ঠাকুর দেখেছি। আমার সব থেকে ভালো লেগেছে চেতলা কাশী বসলেনের। তারপরে এবারে রাজডাঙ্গা নবোদয় গেছিলাম, যেটা কোনোবার যাওয়া হয় না। নাকতলা উদয়ন সংঘ গেছিলাম, মানে এবারে না, লাস্ট 2 বছর আগে গেছিলাম আমরা, বলো, নাকতলা উদয়ন সংঘ। চারদিকে বৃষ্টি বৃষ্টি করেই গেল। আমরা তো জগৎমুখী পার্কের ওখানে গিয়ে বাটি নিয়ে চিকেন নিবি বাটিটাতে, জগৎমুখী পার্কের ওখানে গিয়ে বাজেভাবে আটকে গেছিলাম। এত বৃষ্টি, কি নেবে নাও? দাঁড়াও, পেঁপে খুঁজছি। পেঁপে এই তো নাও। পেঁপে খেয়েছি, চলো। আর পুজোয়, হ্যাঁ খেয়েছে। পুজোয় তোমরা কে কি খেয়েছো কমেন্ট করবে। আমি তো ফুচকা আর পাপড়ি চাট, মানে আমি ফুচকা সাধারণত এত খাই না, রান্নাও ফুচকা আর পাপড়ি চাট। আর আমি খেয়েছি লালটুদার কেবিনে, হ্যাঁ ওকে, বাগবাজারে। চিকেন স্প্রিং রোল দারুণ লেগেছিল, আর হচ্ছে চিকেন ফ্রাইড মোমো। ওদের একটা বানানো চাটনি দিয়েছিল, চাটনিটা কিন্তু খুব সুন্দর। আমার বাড়িতে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, ওই খেয়েছি। একদিন রোল চাউমিন খেয়েছি, সবটাই বাড়িতে খেয়েছি। আর এই ডাল পকোড়া, আর ডাল পকোড়ার অবস্থা, ডাল পকোড়া খেয়ে পেট কামড়াতে শুরু করে দিয়েছে। কি জানি পকোড়াগুলো ভালো না, মনে হয় ভাজেনি ঠিক মতো, কাঁচা ছিল। তোমাকে আমি বলেছিলাম খেও না। কখন বলবে? এই দেখো, পুজোটা এলো আর পুজোটা হুট করে চলে গেল, বুঝতেই পারলাম না কখন চলে গেল। এই পুজোর কটা দিন কোনো বার মনে থাকে না, কোনো টাইম মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, ভুলেই যাই। আমি আর ও সেদিন গেছিলাম নবমীর দিন না, হাতিবাগান ঠাকুরে দেখতে গেছিলাম। হাতিবাগান, আইটলা, শ্রীলঙ্কা বাগান। কিন্তু এবারে আইটলার ঠাকুরটা দেখে আমার খুব একটা মজা লাগে, প্রত্যেকবার খুব ভালো বানায়। এবারে পুজোর এই 4টে
4টে দিন, 5টা দিন, 10টা দিন সবাই আনন্দে মেতে থাকে, তাই না? আমার প্রেগনেন্সি টাইমে জরু যখন পেটে, আমার তখন 7 মান্থস। ও সেইবার যা পুজো দেখেছি, ঠাকুর দেখেছি, মানে ভাবার বাইরে। তার মধ্যে অটোয় উঠেছে জার্কিং, লেবুতলা থেকে সোজা চলে গেছিলাম নিউ আলিপুর সুরুচি সংঘ। এবারে লেবুতলাটাও আমাদের যাওয়া হয়নি, আর লেবুতলার ওই শো গুলো তো সন্ধ্যেবেলায় হয় না। লেবুতলার অবস্থা খুব খারাপ, হ্যাঁ, যারা গেছে তারা জানে। সন্ধ্যেবেলায় হয়, এবার দিনের বেলায়। আর আমরা মোস্ট অফ দ্য ঠাকুর সবই দেখি আমরা দিনের বেলায়, আর রাতে বসে টিভিতে সব দেখি, ক্রাউড গুলো দেখি আর খাওয়া দাওয়া করি, ক্রাউড দেখে এনজয় করি। কারণ দিনের বেলায় হয়তো হতে পারে অনেকে বলবে দিনের বেলায় লাইটিং নেই, সিরিয়াসলি দিনের বেলায় লাইটিং নেই, কিন্তু দিনের বেলায় অ্যাটলিস্ট মন ভরে দেখা যায়, ভিডিও করা যায়, পদপিষ্ট হতে হয় না, তাই না? দিনের বেলা সুযোগ সুবিধা অনেক আছে না, গাড়ি ঘোড়া সব পাবে। বিকেল 4টে হতে হতে অটো বন্ধ, বাস এদিক দিয়ে যাবে না, ওদিক দিয়ে ঘুরে যান, প্রচুর প্রবলেম। ঝোল আছে? হ্যাঁ, ওই চাটা খাও, হাত দিয়ে চামচ আছে নাও। আমরা বিয়ের সেই বছরেই একবার রাতে ঠাকুর দেখেছিলাম, আর আমি একবার 2009 সালে মা বাবার সাথে দেখেছিলাম। সেই প্রথম আমি ম্যাডাম স্কোয়ারে গেছিলাম, ওই গিয়ে যা দেখেছি তারপর থেকে জীবনে যাবো না ঠিক করে নিয়েছিলাম। সেবার প্রচুর ঠাকুর দেখেছিলাম, তখন আমাদের বিয়ে হয়নি। ওকে বলেছিলাম যাওয়ার জন্য, যাইনি। না, আমারও তো ভিড়ভাড় অত ভালো লাগে না, মানে লাগে অতটা ভালো লাগে না। ভিড় ভাড়টা না, ওকে বলেছিলাম যে চলো একসাথে ঠাকুর দেখে আসবো, তুমি, আমি, মা, বাবা। বলছে না, আমি যাবো না। পেঁপে নাও, ওই পেঁপে আর পেলাম ওই তো না। হাতা নাও। হ্যাঁ, ঝোল দেবো? ঝোল নিয়েছি প্রচুর, আর নিবো না বাবা, থালা ভেসে যাচ্ছে। হ্যাঁ। এই যে কোথায় পেঁপে? ওই দেখো ও কি দিচ্ছে। দিচ্ছে। আয় আয়, দুটো হাত এটো করলে ভুল হয়ে গেল। ও ঠিক আছে। আবারও একটা বছরের অপেক্ষা। পৌলমীর ফেভারিট পুজো আসছে, ভীষণ ভক্ত মা কালী। আমার এবার ঘরে মা কালী পুজো করার খুব ইচ্ছে। বাবা বলো না, আমার তো ঘরে ছানা পোনা আছে না। আগে আমাদের বাবার বাড়িতে হতো, মানে রতন্তী কালী পুজো, যেটা যেটা আমাদের ঘরে আছে, যে মা কালী বাবার স্বপ্নে পাওয়া ঠাকুর। ওই জন্য যত যাই হয়ে যাক, ওই ঠাকুরের পুজো করা আমি কোনোদিন ছাড়তে পারবো না। এই সকাল থেকে উপোস করি, একবারে রাত 1:30টার সময় গিয়ে অঞ্জলি দেবো, আর তখন যেন অদ্ভুত আমার মধ্যে এনার্জি চলে আসে। কি নেবে বলো? কিছু না, আমি এমনি সময় না খেয়ে একদম থাকতে পারি না, মানে খিদে সহ্যই করতে পারি না। যে পুজোর দিনে, কিবা লক্ষ্মী পুজো কিবা কালী পুজোতে আমার মধ্যে অদ্ভুত শক্তি চলে আসে, তখন আমার খিদে তো দূরে গেলে কিছুই পায় না। আমি ওসব উপোস টুপোস পাই না বাবা করতে। সবাই যে পারতে হবে তার কোনো মানে আছে? অনেকেই করে, অনেকেই পারে, আমি পারি।
যাক, পুজোটা খুব ভালোভাবে কাটিয়ে ফেললাম। এবার লক্ষ্মী পুজো আসছে, তারপর কালী পুজো, তারপর ডোডুর প্রোগ্রাম, আবার সব গতানুগতিক নর্মাল লাইফ, স্কুল, ভিডিও। পার ডে কি খাবে বলো, কি খাবে বলো? কি দিয়ে ভাত খাবে, কি দিয়ে রুটি খাবে? এবারে আইতলা যুবকবৃন্দ ঠাকুরটা দেখলাম, দারুণ করেছিল। মা দুর্গার মূর্তিটা কিরকম করেছে? দারুণ। সামনে দাঁড়ালে সমান, সাইড দাঁড়ালে ব্যথা। কালকে আছে কার্নিভাল, কালকে আমাদের দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি যাচ্ছে। দক্ষিণ পাড়া যাচ্ছে, ভারত চক্র যাচ্ছে। ভারত চক্র যাচ্ছে কিনা আমার কাছে খবর নেই, দক্ষিণ পাড়া প্রত্যেকবারই যায়। সব কিছুর পর আসছে চন্দননগরের লাইটিং, জগদ্ধাত্রী পুজো। আমি আবার দেখেছিলাম বুড়িমা চাষি পাড়া না কি আছে চন্দননগরে, আমার একজন ক্লায়েন্ট থাকে বলো আমাদের, কতবার বলে যাওয়ার জন্য, দুঃখের বিষয় যেতে পারি না, কারণ যার বাড়িতে যাব তার ডগটাই আমাদের কাছে ওই টাইমে থাকে। কিভাবে যাবো, হাত পা বাঁধা। কতজন ইনভাইট করা আমাদের। এই পুজোতে ষষ্ঠী থেকে না পঞ্চমী থেকে আমি বাড়িতে প্যাকটা। ষষ্ঠী থেকে না 28 তারিখ থেকে। রিসেন্টলি আমাদের একটা ইনভিটেশন ছিল, আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু সহেলি নাম, ওর বাড়ি হচ্ছে বর্ধমানে। ছোট্ট পুচকে ওর অন্নপ্রাশন ছিল, কতবার বলেছিল, যেতেই পারলাম না। আমার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমার সেটা লক্ষ্মী পুজোর দিন। হ্যাঁ সরি, কি করবো, লক্ষ্মী পুজো বাড়িতে পুজো আছে, প্লাস এতগুলো ছানাপোনা আছে, আমাদের কিছু করার নেই, আমাদের স্যাক্রিফাইস করে যেতে হচ্ছে। তবে স্যাক্রিফাইসটা ইজ ওয়ার্থ ইট, ওদের জন্য একটু বাচ্চা এদের জন্য করতে হয়, কিছু করার নেই, কারণ ওরা কোথায় যাবে? গার্জেন গুলো আমাদের উপর ভরসা করে রাখে, 11 বছর ধরে ওদেরকে সার্ভিস দিচ্ছে, এরপরে যদি আমি বলি যে না আমি এখন আর সার্ভিস দেবো না, আমি থাকছি না, ওরাই বা কোথায় যাবে? যাই হোক, আজকে দারুণ খাওয়া দাওয়া করলাম। এটা দুটো আলু করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, আবারও শুভ বিজয়া সবাইকে। হ্যাঁ, চেষ্টা করবো সুস্থ থেকো। আবার হয়তো 2 দিন গ্যাপ পড়বে লক্ষ্মী পুজোর জন্য, ঠিক আছে? তো তারপরে আবার কালী পুজোর সময় একটু গ্যাপ পড়বে, এই মাসটাই গ্যাপেই যাবে আর কি, বুঝতেই পারছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।